সাফল্য তো আমরা সবাই উদযাপন করি, কিন্তু এর পেছনে যে একটা দাম দিতে হয় সেটা নিয়ে কি ভাবি? চলুন উচ্চাকাঙ্ক্ষা আর সময় নিয়ে 4টি কঠিন কিন্তু জরুরি সত্য জেনে নেওয়া যাক। এই ছবিটা দেখুন, এর পেছনে কিন্তু সাফল্যের একটা গভীর গল্প লুকিয়ে আছে। প্রথমেই বলি, যাকে আমরা ভাগ্য বলি, সেটা আসলে ঠিক ভাগ্য নয়, অন্য কিছু। বাইরে থেকে দেখলে সাফল্যকে মনে হয় একটা আইসবার্গের চূড়ার মতো, হঠাৎ পাওয়া সৌভাগ্য। কিন্তু আসল ব্যাপারটা তো পানির নিচে, সেখানে আছে পরিশ্রম আর পরিকল্পনার এক বিশাল যন্ত্র। তার মানে এই যে ভাগ্য, এটা আসলে খুঁজে পাওয়া যায় না, এটা তৈরি করতে হয়। মেশ, সাফল্য যদি একটা সিস্টেম হয় তাহলে এই নিয়মকানুনগুলো কি, চলুন দেখি। এই সিস্টেমের নিয়মটা কিন্তু খুব ঠান্ডা মাথার। এখানে আবেগের কোনো দাম নেই, দাম আছে শুধু ফলাফলের। মানে কে কি ভাবল তাতে কিচ্ছু যায় আসে না, কাজটা কতটা মূল্যবান সেটাই আসল কথা। তো অনুভূতি দিয়ে যদি কাজ না হয়, তাহলে সফল হতে গেলে কোন মুদ্রায় দাম মেটাতে হবে? এই খেলার দাম মেটাতে হয় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান আর সীমিত সম্পদটা দিয়ে। ব্যাপারটা কিন্তু কোনো আবেগের কথা না, এই মুদ্রা হলো আমাদের হাতে থাকা সীমিত সময় আর শক্তি। আর একবার যে সময়টা খরচ হয়ে গেল, সেটা কিন্তু আর কোনোদিনও ফেরত পাওয়া যাবে না। এখন প্রশ্ন হল, যদি এই দামটা কেউ দিতে না চায়, তাহলে বিকল্পটা কি? অনেকে ভাবেন বিকল্পটা হলো আরাম, কিন্তু আসলে আরাম হলো একরকম ধীর মৃত্যু। কারণ উচ্চাকাঙ্ক্ষা হলো একটা সংগ্রাম, আর আরামে থাকাটা হলো একটা ফাঁদ যা সম্ভাবনাকে শেষ করে দেয়। তাহলে পছন্দটা দুটো, একদিকে লুকানো পরিশ্রম আর একদিকে লুকানো বিপদ, দুটোই কঠিন। এখন সিদ্ধান্ত নিতে হবে, কোন লুকানো বাস্তবতার মুখোমুখি হতে সবাই প্রস্তুত।